নমস্কার বন্ধুরা, পাতিয়ারা ছুটনি হাটে আপনাদের সবাইকে স্বাগত। আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো ঢ্যাঁড়স আর ডিম দিয়ে সুন্দর একটা রেসিপি, খুব সহজ একটা রেসিপি। চলুন তাহলে কীভাবে বানাচ্ছি দেখে নিন। বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি আর ঢ্যাঁড়স আর ডিম দিয়ে রেসিপিটা যে করব তার জন্য কী কী নিতে হবে সেটা বলে দিচ্ছি। নিয়েছি এখানে নরম নরম একদম, দেখুন ঢ্যাঁড়স এইভাবে করলে ভেঙে যাবে। আর নিয়েছি ডিম, গোলমরিচের গুঁড়ো, আর এখানে নিয়েছি জিরে, ধনে, গরম মশলা, এলাচ সব কিছু একসঙ্গে শুকনো কড়াই নেড়ে গুঁড়ো করে নিয়েছি। লবণ, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, নিয়েছি তেল, আর এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, একটা টমেটো, পেঁয়াজ। ঢ্যাঁড়স, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাগুলো কেটে নেবো। ঢ্যাঁড়সগুলো প্রথমে ধুয়ে নেবো জলে। এগুলো আগে ধুয়ে নিলে আর খুব একটা হড়হড় করবে না, সেই জন্য আগে গোটা অবস্থায় ধুয়ে নিতে হবে। আর কেটে দিলে খুব হড়হড় করে রান্না করার সময়। ঢ্যাঁড়সগুলো জলে ধুয়ে নিচ্ছি, তারপরে কাটবো। এইভাবে ছোটো ছোটো করে কেটে নেবো। সব ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে গেছে, এবার টমেটোটা কেটে নেবো। উনান জেলে নিয়েছি, কড়াটা বসানো হয়ে গেছে। কড়াটা একটু গরম করে নেব। কড়াতে দিয়ে দেবো তেল, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। জিরে আর লঙ্কাটা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচানো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দেবো পেঁয়াজগুলো যে কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নিতে হবে ঢ্যাঁড়সটা, ভালো করে একটু ভেজে নেবো। ঢ্যাঁড়সটা অর্ধেক নাড়া হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো কুচানো। সরিষার তেল, লবণ, আর অল্প তেল দিয়ে দেবো। ডিমটা ভেঙে নেবো, নিয়ে এর মাঝে দিয়ে দেবো। ডিমের মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, একসঙ্গে যে মশলাটা আমি করে রেখেছিলাম জিরে, ধনে আরে, সেই পুরো মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নেব। খুব সহজ এই রেসিপিটা, আপনারা এইভাবে বানাবেন আর খেতে খুবই ভালো। এটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব।
রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন আর সবার সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথমে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এখানেই শেষ করলাম, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।